ক্ষমতাচ্যুত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অতিরিক্ত নিরাপত্তা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। গত পরশু পর্যন্ত যেখানে গমগম করত পুলিশি নিরাপত্তা, তা কিন্তু একেবারে শুনশান হয়ে গিয়েছে। সকাল হতেই কিন্তু অতিরিক্ত নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নেওয়া হলো। গতকালকে ছবি আপনারা দেখছেন, যেখানে গতকাল পর্যন্ত কিন্তু একেবারে পুলিশি প্রহরা ছিল কড়া। গতকাল থেকেই কিন্তু ব্যারিকেড সরানোর কাজ শুরু হয়েছিল, আর আজ সকালে একেবারে শুনশান হয়ে গিয়েছে। তল্পি তল্পা গুটিয়ে নিরাপত্তা রক্ষীরা তারা রওনা দিয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট আজ কিন্তু খাঁ করছে। খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা, এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জায়গায় ডান দিকে পুলিশের যে কিয়স্ক বুথ সেটা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে। একজন পুলিশ কর্মী আর নিরাপত্তার জন্য নেই। অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু এই যে সিজার ব্যারিকেড, সেই ব্যারিকেড গতকালকেই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যে সকল পুলিশ কর্মীরা এই রাস্তায় গলির মুখে ছিলেন সকাল 6:30টার সময়, সেই সকল পুলিশ কর্মীরাও এখান থেকে চলে গেছেন। একেবারে পুলিশের যে বুথ এখানে করা ছিল, সেই পুলিশের বুথ সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। অন্যদিকে একেবারে গলির ভেতরে যে জায়গায় রয়েছে, একেবারে বাড়ির সামনে, সেই বাড়ির সামনে মাত্র কয়েকজন পুলিশ কর্মী রয়েছে। এবং যে বিষয় বলা হচ্ছে যে Z+ সিকিউরিটি যেটা পান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই Z+ সিকিউরিটি সেটা কিন্তু দেওয়া হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত যে পুলিশ ছিল, সেই পুলিশ কিন্তু উইথড্র সিদ্ধান্ত হয়েছে, এবং সেই মতো সেই পুলিশ উইথড্র হয়ে গেল। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ সিকিউরিটি ছাড়াও তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতো সবসময়। আর হরিশ মুখার্জি রোডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হলো। আজ সকালের ছবি রেখেছি, সকাল 6:30 নাগাদ তল্পি তল্পা গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে চলে যান পুলিশের অতিরিক্ত নিরাপত্তা রক্ষীরা। ঠিক একদিন আগের ছবি রেখেছে গতকাল এবং আজ। গতকালও যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত ছিল, প্রচুর পুলিশ কর্মী সেখানে মোতায়েন থাকতেন সবসময় হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আর আজ ছবিটা ঠিক উল্টো। সকাল 6:30তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরে গেলেন অতিরিক্ত পুলিশ কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে বাড়ি এবং অফিস রয়েছে, তার মধ্যে শান্তিনিকেতন, এই যে হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেই বাড়ির সামনে যে সকল নিরাপত্তা রক্ষী অতিরিক্ত দেওয়া ছিল, সেই নিরাপত্তা রক্ষী উইথড্র হয়ে গেল। 6:30 বাজে সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিরাপত্তা রক্ষী একেবারে উইথড্র হয়ে গেল এই শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনে থেকে। এটা হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড। যে বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে Z+ সিকিউরিটি পায়, সেই সিকিউরিটি ছাড়া অতিরিক্ত যে সিকিউরিটি ফোর্স দেওয়া রয়েছে, সেই সিকিউরিটি কিন্তু আর থাকবে না, উইথড্র সিদ্ধান্ত হয়েছে। একেবারে যারা এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, তাদের চেয়ার ছিল, যা যা সরঞ্জাম ছিল, ফ্যান ছিল, সেই সব একেবারে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে তারা কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল, তারা সেই জায়গা ছাড়ছেন। অন্যদিকে একেবারে বাড়ির সামনে এইরকমভাবে যে পুলিশের যে কিয়স্ক ছিল, সেই কিয়স্কও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে Z+ সিকিউরিটি পায়, সেই সিকিউরিটি ছাড়া অতিরিক্ত সিকিউরিটি যেটা ছিল এই হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে, সেই সিকিউরিটি কিন্তু উঠে গেল সকাল 6:30টার সময়। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি শান্তিনিকেতন। চিরাচরিত যে নিরাপত্তার কড়া বেষ্টনীর ছবিটা, তা কিন্তু আজ সকাল থেকে বদলে গিয়েছে। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি বাড়ি, তার সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী সরানো হয়েছে আজ সকালে। পাশাপাশি দুটি বাড়ির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী যারা মোতায়েন ছিলেন এতদিন ধরে, আজ থেকে তাদের কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়ির সামনে রয়েছে। কালীঘাট রোডের বাড়িতে যে সকল নিরাপত্তার জন্য পুলিশ কর্মীরা ছিল, তারা কিন্তু উইথড্র হয়ে গেল, এবং তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছেন। তাদের সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র সঙ্গে করে নিয়ে
ইতিমধ্যে যে সিদ্ধান্ত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু Z+ সিকিউরিটির নিরাপত্তা পায়, তার পরবর্তীকালে রিভিউ হয়েছে, রিভিউ করে দেখা গেছে যে Z+ সিকিউরিটি ছাড়াও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় অতিরিক্ত পুলিশ সেটা কিন্তু দেওয়া হয়েছিল, সেটা থাকছিল। এবং তার জন্য সিদ্ধান্ত হয়েছে যে অতিরিক্ত এই যে নিরাপত্তারক্ষী তাকে প্রোভাইড করা হচ্ছিল, সেই নিরাপত্তারক্ষী উইথড্র করে নেওয়া বা সেই নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকাল 6:30টার সময় নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতো নির্দেশ এসছে। এটা হচ্ছে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে বাড়ির সামনে একেবারে দেখতে পাচ্ছি কয়েকটা এই যে জায়গা আমরা যাব, সেখানে কয়েকটা শুধুমাত্র ব্যারিকেড এখন পড়ে রয়েছে এবং এখানে পুলিশের বসার জন্য একটা বড় জায়গা তৈরি করা ছিল এবং সেটা হচ্ছে এই হচ্ছে জায়গা, সেটা হচ্ছে এরকমভাবে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের ওপরে একেবারে পুলিশের বসার জন্য কিয়স্ক তৈরি করা ছিল এবং এখানে টেবিল চেয়ার পড়ে রয়েছে, সবটা এখানে খালি হয়ে গেল। যারা এখানকার কর্মীরা রয়েছেন, দাদা জায়গা পরিষ্কার করে দিচ্ছেন? হ্যাঁ, আমরা দোকানের স্টাফ, এই রং দোকানের স্টাফ, ওদের সব এখানে তো পুলিশের সব বসার ছিল। হ্যাঁ ছিলেন, এখন ওনার উপর থেকে কি অর্ডার এসছে দেখলাম, একটা পরে সব বেরিয়ে গেলে। রোজ এখানে ঝাড় দেন? হ্যাঁ, রোজ, প্রত্যেক দিন। আমাদের এই দোকান আছে অভিষেক হার্ডওয়ার্স, আমরা ওই দোকানের স্টাফ পরিষ্কার করে দিচ্ছে। এবং এখানে যে সকল এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে একেবারে ফুটপাতের ওপরে এরকম শেড করে এখানে পুলিশের বসার জন্য ব্যবস্থা ছিল, তাতে আলো পাখার ব্যবস্থা ছিল। এখানে শুধুমাত্র ফাঁকা যে কয়েকটা ব্যারিকেড পড়ে রয়েছে, এই জায়গা ঘেরা অবস্থাতে চেয়ার টেবিল পড়ে রয়েছে। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যে বাড়ির যে সদর দরজা, তার সামনেও কোনো পুলিশ নেই, সেই পুলিশই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে। এবং এখানে একটা যে কিয়স্ক তৈরি করা হয়েছিল পুলিশের কিয়স্ক, সেই কিয়স্কও সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। এবং যে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, যেটা হচ্ছে নিরাপত্তা রিভিউ করার পরবর্তীকালে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে Z+ সিকিউরিটি পান, সেই Z+ সিকিউরিটি ছাড়া আর অতিরিক্ত যে নিরাপত্তা প্রোভাইড করা হচ্ছিল সেটা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতোই কিন্তু সেই নিরাপত্তারক্ষী আজকে সকাল 4:30টার সময় উইথড্র হয়ে গেল। ক্যামেরা শ্যামল জলাশয়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। 30,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর ভোটে জেতার পর মর্নিং ওয়াকে বেরিয়ে শটান ইকো পার্ক থানায় পৌঁছলেন দিলীপ ঘোষ। হাতে ছিল মিষ্টির বাক্স, আর পুলিশ অফিসারদের হাতে তুলে দিলেন সেই মিষ্টির বাক্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।